আর্জেন্টিনার খেলার মধ্যে এবং খেলার পরে যে গুন্ডামোগুলো করেছে এটা মানে খুব একটা ব্যতিক্রম কিন্তু ঘটনা নয়। ইনফ্যাক্ট মেসির আর্জেন্টিনা অনেকটাই ভদ্র। অতীতের আর্জেন্টিনা অ্যাকচুয়ালি টিম হিসাবে খুবই কুখ্যাত ছিল। অ্যান্ড প্রবলি যারা আর্জেন্টিনার সাপোর্টার তাদের আমার এই ভিডিওটা না দেখাই বেটার। লেট মি টেল ইউ দ্য ইন্টারেস্টিং স্টোরি টিল 1978 যে আর্জেন্টিনা জেতার জন্য কতটা মরিয়া হতে পারত। তো 78-এ ফুটবলের বিশ্বকাপ আর্জেন্টিনাতেই হয়েছিল এবং আর্জেন্টিনা হল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে বিশ্বকাপ তুলেছিল এবং সেই বিশ্বকাপ জেতায় এবার যেমন সবাই মনে করছিল যে বেসিক্যালি ট্রাম্প হেল্প করতে পারে আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ জেতায়, সেবার কিন্তু সত্যি সত্যি হেনরি কিসিঞ্জার অর্থাৎ আমেরিকা খুব অ্যাক্টিভলি ফিফার সাথে কাজ করেছে আর্জেন্টিনাকে জেতানোর জন্য। ইটস ভেরি মানে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে অন্যতম, ওয়ার্ল্ড কাপে অনেকই কলঙ্ক হয়েছে, তার মধ্যে 78-এর ওয়ার্ল্ড কাপ প্রবলি ওয়ান অফ দ্য মোস্ট স্ক্যান্ডালাস স্টোরিটা এরকম। আমি ডিটেলসে যাচ্ছি না। আর্জেন্টিনা কোয়ালিফাই করার জন্য পেরুর এগেনস্টে মিনিমাম 4 গোল দরকার ছিল। আর পেরুর এগেনস্টে প্যারাগুয়ের এগেনস্টে পেরুর এগেনস্টে 4 গোল ওয়াজ নট ভেরি ইজি, রাইট? পেরু বা প্যারাগুয়ে আমার খেয়াল নেই, মানে পেরুই হবে। তো ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে এই যে সেদিন পেরুর প্লেয়াররা যে হোটেলে ছিল সেই হোটেলের বাইরে আর্জেন্টিনার সমর্থকরা ড্রাম বাজাতে থাকে যাতে প্লেয়াররা ঘুমাতে না পারে, এবং সিকিউরিটি কিচ্ছু করেনি। তারপর প্লেয়াররা স্টেডিয়ামে সাধারণত 2.5 ঘন্টা আগে পৌঁছানোর কথা, সে বাস তাকে 2.5 ঘন্টাতে নিয়ে যায়, মানে 2.5 ঘন্টা আগে পৌঁছানোর যে 8 ঘন্টা আগে প্লেয়ারদেরকে বিয়েতে নামে, অর্থাৎ প্লেয়াররা ওয়ার্ম আপ করার সময় পায়নি। তো গেল। তারপর ড্রেসিং রুমে হঠাৎ করে 8 ঘন্টা আগে উদয় হয়, তখন আর্জেন্টিনার যিনি প্রেসিডেন্ট ছিলেন, যিনি মিলিটারি ডিক্টেটর ছিলেন, ভাদেলা প্রায় 15,000 আর্জেন্টিনার বিপক্ষ সমর্থককে জেলে ঢুকে মেরেছিলেন। মানে খুব কুখ্যাত ডিক্টেটর আর্জেন্টিনা। তিনি অ্যাকচুয়ালি হেনরি কিসিঞ্জার হচ্ছে ইউএসএ স্টেট সেক্রেটারি, তাকে নিয়ে হঠাৎ করে পেরুর ড্রেসিং রুমে চলে আসেন এবং পেরুর প্রেসিডেন্টের একটা লেটার পড়েন। তাতে এটা খুব রহস্যজনক, কী সেই লেটারে লেখা ছিল আজ পর্যন্ত কেউ বলেনি। কিন্তু যেটা হয়, পেরু সেই গোলে ম্যাচে নেমে 6 গোল খায় এবং অবভিয়াসলি ম্যাচ ফিক্সিংয়ের জন্য প্রচুর গণ্ডগোল হয় ফিফার মধ্যে এবং ফিফার বাইরে। এবং এই খেলার পর ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে আর্জেন্টিনা প্রায় 10 মিলিয়ন টনের খাদ্যশস্য পাঠিয়েছিল পেরুতে, এবং পেরুকে ওদের অনেকগুলো লোন ছিল আর্জেন্টিনা থেকে, তার একটা $150 মিলিয়ন লোন মকুব করে দেয় কৃতজ্ঞতা সহ। আমি বলছি না যে শুধুমাত্র ওটার কারণেই আর্জেন্টিনা জিতেছে, বাট দিস ইজ এ ভেরি 78-এর ওয়ার্ল্ড কাপটা এতটাই কেলেঙ্কারিভাবে আর্জেন্টিনা জিতেছিল, এটা একটু খবর নেবেন। 86-এ ঠিক আছে, ম্যারাডোনা হ্যান্ড অফ গড, লেসার অফ ডেভিল, ম্যারাডোনা সত্যি আমি মনে করি যাই হোক না কেন হ্যান্ড অফ গড হলো, জেতার গিয়েছিল। 90-তে একটা খুব বাজে ঘটনা ঘটায় আর্জেন্টিনা। সেটা হচ্ছে ব্রাজিলের সাথে আর্জেন্টিনা খেলা হচ্ছে, ফার্স্ট হাফে ব্রাজিল চেপে ধরেছে এবং মারাদোনা খেলতে পারছে না। আই থিঙ্ক ব্রাজিলের তখন কী ছিল, ফ্র্যাঙ্কো বোধহয়, মানে ব্র্যাঙ্কো খুব বোতলবন্দি করে ফেলেছে, মারাদোনাকে খেলতেই দিচ্ছে না। তো জল খেতে গেছে ফ্র্যাঙ্কো হাফ টাইমে, ওকে জল খাওয়ার সময় আর্জেন্টিনার অন্য একটা বোধহয় সাবস্টিটিউট প্লেয়ার ওকে একটা জাস্ট বোতল এগিয়ে দেয়। সেই বোতলে জল খাওয়ার পর সেই ডিফেন্ডারের পা কাঁপতে থাকে, শোনা যায় পরে সেটাতে ট্র্যাঙ্কুলাইজার মেশানো ছিল। মানে এই ঘটনা অবভিয়াসলি অনেকে বলে রিউমার, কিন্তু এটা মারাদোনাও পরে 14 বছর বাদে স্বীকার করে, এবং বিভিন্ন আর্জেন্টিনার প্লেয়ার পরে স্বীকার করে যে না, ওই জলে ট্র্যাঙ্কুলাইজার মিশিয়ে দিয়েছিল যাতে ব্রাজিলের বেস্ট ডিফেন্ডার যিনি মারাদোনাকে আটকাচ্ছিলেন, বা মানে অ্যাকচুয়ালি আর্জেন্টিনার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি যাতে ঢাল হয়ে না দাঁড়াতে পারেন। তো আর্জেন্টিনা জেতার জন্য অ্যাট লেংথ অনেক কিছুই করতে পারে, তবে আমি বলবো মেসির আর্জেন্টিনা কম্পারেটিভলি আমরা ভেবেছিলাম যে অনেক ভদ্র হবে, কিন্তু খেলার মাঠে এবং খেলার বাইরে এরা যে ব্যবহারটা করলো, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল।
আর একটা ভালো টিমের কাছে হারছিস, বেসিয়াসলি হার। হ্যাঁ, ফাইট করে ঠিকঠাক করে হারছি, এটা না করে খেলতে না পেরে মারামারি, উত্তেজনা ছড়ানো, এগুলো মানে একদম, আমি আগেও বলেছি, সিপিএমের মতো পুরো। সিপিএমের লোকজন তর্কে জীবনে পারবে না, শুধু গালাগাল, সঙ্গে সঙ্গে নিয়ে গালাগাল, এটা পুরো সিপিএমের মতো কাজকর্ম করলাম পুরো আর্জেন্টিনা।